তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দলিলের দিক থেকে, সেটি হলো যদি কোরআন কারীমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয়, হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয়, বিশেষ করে কোরআন কারীমের কোনো আয়াত যদি লেখা হয়, তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মূল আরোগ্য দাতা, আল্লাহর কালাম, এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি, আশা করছি শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। এটিকে আমরা জায়েজ মনে করি। তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ধারণ করেননি, কাউকে দেননি, কাউকে দিতে বলেননি। কোরআনে কারীম শেফা হিসাবে এসছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমকে সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুঁক। অতএব সুন্নাহ হলো ঝাড়ফুঁকের পদ্ধতিতে যাওয়া, তাবিজ এটি সুন্নাহ নয়। আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা, ফেরাউন, হামান, নমরুদ, এই সমস্ত শব্দ, নাম, এগুলো লিখে লিখে তাবিজ লেখা। তারপরে যারা তাবিজ যারা করেন তাদের প্রফেশনাল হিসেবে বানিয়ে নিয়ে এসে